এই গরমে আজকে নিয়ে আসছি আরেকটা সবজির রেসিপি। আর এটা অবশ্যই বাজি রেসিপি। এটা কোন অঞ্চলে কি ভাষায় বলে জানি না, কি কই ডাক দেয় আমি ওটাও জানি না। আমাদের এদিকে ঢেঁকি শাক বলে। আসসালামু আলাইকুম, হাই বিয়ার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে রান্না করবো মানে ঢেঁকি শাক ভাজি। এটা দিয়ে ১ প্লেট কেন ২ প্লেটও ভাত খেয়ে ফেলতে পারবেন সবাই। এত টেস্টি হয় এটা। বাট মানে আমি কখনো রান্না করি নাই। ফার্স্ট টাইম আমি রান্না করতেছি, মানে ভাজি করতেছি। এই ইয়েতে যখন আমার মানে অন্তত ১০ বছর আগে, ১০-১২ বছর আগে আমরা সবাই একসাথে থাকতাম, তখন যে আমরা জোলাবাতি বলেন, পিকনিক বলেন, সাথে করতাম। তখন এই শাকগুলোই ভাজি করতাম। তো তখনকার ভাজি আর এখনকার ভাজি তো আর ইয়ে না। বাট তখনকার ভাজি তো অন্যরকম টেস্ট লাগতো তখন সময়। এখনকার ভাজি তো অন্যরকম। এগুলো কত ময় মসলা দেয়। তখন কি এত ময় মসলা দিতাম? সিদ্ধ করে ওই জাস্ট লবণ, কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলতাম লবণ দিয়ে। কত ভালো লাগতো তখন বান্ধবী সবাই মিলে। যাই হোক, এটা আমার এক বান্ধবী অনেক পছন্দ করে ঢেঁকির শাকটা। আমিও ট্রাই করলাম। মানে আমি দেখলাম এই ঢেঁকির শাকটা। দেখে এত ভালো লাগতেছিল, লোভনীয় লাগতেছিল। তো বললাম যে আজকে এই রেসিপিটাই হোক। তো আমি কি করলাম, এটা উঠে নিয়ে আসলাম। ২ ভাগে দেখতেছেন। ভালো করে এটা ধুইলাম। ধুয়ে মানে ওটার মধ্যে পোকা থাকে, কেড়া থাকে, মানে অন্যান্য অনেকগুলো পোকা থাকে। এটা ভালো করে দেখতে হয়। আর একদম ফাতার মতো পোকা থাকে। ভালো করে মানে ইয়ে করে নিতে হয়, বেছে নিতে হয়। দেখ, আমি বাছা-টাছা শেষে অনেকগুলো পানির মধ্যে রেখে দিছি। আর শাক-টাক যাই হোক না কেন মানে বাসা পানির মধ্যে এরকমভাবে করলে, ধুইলে ময়লাটা বেশি যায়। অনেকক্ষণ চুবাই রাখলে তো এটা নিচে ময়লাগুলো পড়ে যায়। এটাই ভালো হয়। যাই হোক, আমি ওটা করলাম আর সাথে একটা আলু দিলাম। আলুগুলো কিছু করে আলু দিলাম। আমি পেঁয়াজ, অনেক বড় একটা পেঁয়াজ নিয়ে নিলাম। বড় একটা এখানে রসুন কুচি নিয়ে নিলাম। রসুন যত বেশি দিবেন শাক ভাজির মধ্যে তত বেশি ভালো লাগবে, দাঁতের তলে ফুল। এটা আমার দাদু বলতো। যখন বাঁচি ছিল তখন এই কথা বলতো। এখন তো আল্লাহর কাছে চলে গেছে। এখন তো কি বলবো? বাট রয়েছে কথাগুলো থেকে গেছে, স্মৃতিগুলো থেকে গেছে। আর যত কাঁচামরিচ দিবেন, কাঁচা লঙ্কা দাঁতে লাগবে তখনও ভাল লাগবে। যাই হোক, ফার্স্টে তো আমি তেল দিয়ে সরষের তেল দিলাম। তারপরে গরম হওয়ার পরেই আমি এখানে লবণ, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সবগুলো ভালো করে মানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম কিচি করা। কতক্ষণ কষা নেওয়ার পর আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে এখানে আমি শাকটা অনেকক্ষণ মানে এবার আস্তে আগুন দিয়ে কষাবো। তো আমি এটা কষাইতেছিলাম। আর আমি ঢাকনাতে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর আমি একদম সুন্দর করে এটা ধুয়ে নিলাম। একদম মানে লো হিটে রাখতে হবে, হাই হিটে দিলে হবে না। এটা কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি কি করলাম, এখানে একটু নেড়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে, কারণ শাক একটু উল্টে-পাল্টে দিতে হবে। আর আমি প্রায় অনেক বছর আগে বলছি না রান্না করছি, তখন তো বুঝছিলাম, এত বুঝতামও না। তখন রান্না করতাম। আর এখন অনেক বছর পরে আমি রান্না করতেছি। মানে আমি লাইফে আর কখনো এরকম রান্না করি নাই এই জিনিসটা। তো এটা অবশ্যই কিরকম হবে বা খাইতেও কিরকম, খাইতে কিরকম এটা জানি। কারণ আমার বান্ধবীটা রান্না করলে বা এটা দিয়ে অনেক টেস্টি ভর্তা হয়। ওই ভর্তাটাও আমারে বানায়-টানায় দিছিল। তখন জানি। কিন্তু রান্না করতে কি তেল বেশি লাগে না কম লাগে? এমনি তো জানি শাকভাজির মধ্যে, যেকোনো শাকভাজির মধ্যে আপনি পেঁয়াজ বেশি দিবেন, রসুন বেশি দিবেন, মরিচ বেশি দিবেন। অনেক বেশি টেস্ট হবে। এই জিনিসটা জানি। অন্য কিছু আর জানি না। যাই হোক, আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা করলাম। ঢাকনাটা উঠায় নিয়ে আবার একটু নাড়াচাড়া করতে করলাম। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এটা জানি, আলু তো ভাজি করতে হয় মাঝে মধ্যে রুটির মধ্যে। তো আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে শাক কতটুকু সিদ্ধ করতে হবে, কি হইব, মানে ভাজা তো হয়ে গেছে। এখন কতটুকু হইতে হইব, মানে সিদ্ধ না হলে আমি আবার জিনিসপত্র খাইতে ভালো লাগে না। মানে আমার কাছে এটা ভালো লাগে না। গন্ধ জাতীয় জিনিসটা চলে যাওয়ার পরে। যাই হোক, আমি কিছুক্ষণ পরে নাড়তেছিলাম, আবার কিছুক্ষণ ঢাকনা দিতেছিলাম। এরকম করে আমি অনেকক্ষণ ভাজা করে নিলাম। একদম পোড়া করে ভাজা। আর জিনিসগুলো আমার কাছে ভাজা হইলে পোড়া জিনিসগুলোই খাইতে ভালো লাগে। আমি সবসময় এরকমই ট্রাই করি। যাই হোক, এমনিতে সিদ্ধ শাক-টাক খাইতে কিন্তু ভালো। সিদ্ধ শাক আপনি ভর্তা দিয়ে খাইলে ওইটা আপনার শরীরের জন্য অনেক উপকার। আমরা হয়তোবা খাইতে পারি না। যাই হোক, এটা রান্নার শেষে আমি চুলাটা অফ করে দিলাম। এই যে পরিবেশন করলাম ভালো করে, ভালো লাগতেছিল। আর খাইতে এত মজা হইছে, জানেন আমি অনেকগুলো ভাত খাইছি। মানে এত টেস্টি হইবে যে এই শাকটা, ঢেঁকির শাকটা আমি জীবনেও ভাবিনি। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অনেকেই ভিডিওগুলো দেখেন। আমি অতটাও আশা করি নাই। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। যে জায়গায় সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। এই গরমে অবশ্যই ভালো করে বাচ্চাদেরকেও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।